জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি আয়াতই যথেষ্ট। আইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম। এই আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে দেখছেন। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে দেখছেন। আমরা যদি প্রপার এই আয়াতের উপর বিশ্বাস করি তাহলে অবশ্যই আমাদের আমি যত বড় যেই কাজই করি না কেন অবশ্যই আমার এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই কথাটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমরা দেখব কি যে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর এবং প্রফুল্লময়, যা আমরা যে কোনো একটা কাজ করলে খুব হিসাব নিকাশ করে করব। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে থাকেন, তোমরা কখনোই একা নও। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তোমাদের দেখছেন এবং তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন, এবং তোমরা যাই কিছু করো না কেন প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা দেখতেছেন। আমরা যদি একটি আয়াত প্রত্যক্ষ করতাম যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কখনো একা নও, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে দেখছেন, আল্লাহ তোমাদের সাথেই আছেন। যদি আমরা এই একটা আয়াত যদি আমরা আমাদের অন্তর থেকে অনুধাবন করতে পারতাম তাহলে আমরা কখনোই আমাদের লাইফ স্টাইল এরকম হতো না, আমাদের জীবনযাপন চলাটা এরকম হতো না, আমরা কখনোই ঘুমিয়ে থাকতে পারতাম না, আমরা কখনোই আমাদের সালাদকে কায়েম না করে ঘুমাইতে পারতাম না, থাকতে পারতাম না, আমাদের ছেলে মেয়েরা কখনোই এই ইসলাম থেকে বিমুখ হয়ে যেত না। কারণ আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি একা একই ঘুমিয়ে থাকি, একা রুমে থাকলেও আল্লাহ দেখছেন, আমি যদি একবারে সমুদ্রের নিচেও যদি যাই সেখানেও আল্লাহ তাআলা দেখছেন, আমি যদি নামাজ পড়ি সেটাও আল্লাহ দেখছেন, আমি যদি গাড়িতে চড়ি সেটাও আল্লাহ দেখছেন। তো আমরা যদি এটা ভাবি যে আল্লাহ আমাদেরকে দেখছে না তাহলে আমাদের ঈমান থাকবে না। আর আমরা যদি এই কথাটা বিশ্বাস করি ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে দেখি, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে সবসময় দেখছেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেখেন আর আমি কখনো একা নই, আর আমি যদি একা না থাকি, আল্লাহ যদি আমার পাশে থাকে, তাহলে পুরা পৃথিবী যদি আমার থেকে দূরে সরে থাকে তাও আমার কোনো কিছু যায় আসে না। অবশ্যই আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত দয়ালু এবং অতিশয় মহব্বতকারী। আল্লাহ তাআলার থেকে মহব্বত আমার মা বাবা, আমার দাদা দাদু এবং পৃথিবীর কেউ যারা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, অবশ্যই আল্লাহ তাআলার মহব্বত তাদের তুলনায় অনেক 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 গুণ বেশি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে তার ইবাদত বন্দেগী করার জন্য।